কি সমস্যা হয়েছে আপনার? সমস্যা হয়েছে কালকে আসরের সময় আমি নিউ টাউনে যে হজ হাউস আছে ওই হজ হাউসের মসজিদে আসরের নামাজ পড়তে যাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লস্করহাটি। মানে ওখান থেকে কতটা দূরে? 5 মিনিটের রাস্তা। আমি যেহেতু ওই রাস্তায় ফিরছিলাম, নামাজের টাইম হয়ে গেছিলো, ওখানে সবাই নামাজ পড়ে। যে 2017 সালে ওইটা তৈরি হয়েছে 15 বিঘা জমির উপরে, ভিতরে বড় মসজিদ আছে, জনসাধারণের জন্য ওটা উন্মুক্ত খোলা। স্টুডেন্টরা যায়, পথচারীরা যায়, চালকরা যায়, রাস্তাঘাটে সবাই ওখানে নামাজ পড়তে। তো সেই সূত্রে আমিও নামাজ পড়তে ঢুকেছিলাম। তো হঠাৎ করে আমাকে ওখানে গেটে নির্মল্য দত্ত নামে একজন সিকিউরিটি গার্ড, তিনি আমাকে আটকান এবং তিনি বলেন যে এরকম তোমার অফিসে ঢোকা বারণ, তোমাকে নামাজ পড়তে বাইরে নামাজ পড়তে হবে, এখানে নামাজ পড়া তোমার হবে না। কেন এরকম বলেছে? সেটা আমি বারবার প্রশ্ন করি ওনাকে, কেন হয়েছে, কী জন্য, আমাকে তো বলতে হবে। আমি তো কোনো দোষ করিনি, অন্যায় করিনি, ওখানে ন্যায় অন্যায় কথা বলিনি কোনো রকম। আমি ওখানে অন্যায় কেন, আমি ওটা মসজিদ জায়গা, একটা ধর্মীয় স্থান, যার জন্য ওখানে আদবের সঙ্গে যাতায়াত সবাই করে, আমরাও সেভাবে করেছি। তো কোনো এর কারণ আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। খালি একটাই কথা বলছে যে ওপর মহল থেকে অর্ডার আছে, তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। আর সবাই যেতে পারছে শুধু? হ্যাঁ, সবাই যাচ্ছে, কিন্তু আমি কেন ব্যক্তিগতভাবে এর মধ্যে আমাকে কেন এ করলাম, সেটা আমি এখন মানে ওখানে কি এর আগে কোনো ঝামেলা ঝঞ্ঝাট? না, আমি ওখানে কোনো রকমভাবে, আমি ওখানে খুব কমই যাই, মাঝে মাঝে নামাজ পড়তে যাই টাইম। হ্যাঁ, ওনাকে আমি বারবার বলি যে আপনাকে কি অর্ডার দিয়েছে, ওনাকে ফোন করে, উনি কোনোভাবেই কাউকে ফোন করলেন না এবং আমাকে ফিরিয়ে দিল। আমি যথারীতি ফিরে চলে এলাম। আপনার মতো আর অন্য কাউকে এরকম আটকায় বলে? না, আটকায়নি, কিন্তু আমি আমার চোখ অনেকবার দেখেছি যে কোনো মানুষ ধরুন সে তো আর গেটটা একটু ভিতরে, তো গেটের দিকে সে দেখতে পাচ্ছে না, সে হঠাৎ সোজা মসজিদে যায়, হই 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 করে ডেকে, মানে হই হই করে একটা ডাকে, যে যেন কুকুরের মতো তাকে ডাকা হয় যে নামাজ পড়তে যেতে পারবে না, ফিরে এসো, নামাজ এখন টাইম হয়নি, এখন আজান হয়নি, এরকম একটা। এই দত্তবাবু এইটা বেশি করে, আমরা মাঝে মাঝে যাই, দেখতে পাই। দত্তবাবুটা কে অ্যাকচুয়ালি? উনি ওখানকার সিকিউরিটি গার্ড, সিকিউরিটি ইনচার্জ। উনি খালি বলছে যে স্যারের অর্ডার আছে। স্যার কি বলছে? কোনো খবর না, আমি ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওনাকে খুব একটা ভালোভাবে চিনিও না, জানিও না, আমার সঙ্গে ওনার খুব একটা নাই। উনি খালি বলছে স্যারের অর্ডার আছে তোমাকে। আমার তো সঙ্গে ওনার কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই। এটা কি শুধু কালকে হয়েছে না আগে হয়েছে? না, শুধু কালকেই হয়েছে। এবং এই যে বিক্ষিপ্ত ঘটনা হয়, মানুষ ফিরে আসে, কাউকে ঢুকতে দেয় না, নামাজের টাইম হয়ে ওই সময়টা অন্য কোনো অনুষ্ঠান তেমন কোনো ব্যাপারটা ছিল? না না না, কিছুই ছিল না কালকে, কিছুই ছিল না কালকে, কিছুই ছিল না। আর যেমন ওখানে প্রায় ইফতার, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওখানে ইফতারের আয়োজন হয়, প্রায় 7-8। ইফতারটা কাদের জন্য? সমস্ত মানুষের জন্য, প্রায় 700-800 মানুষ ওখানে। বাইরের মানুষের জন্য? হ্যাঁ, বাইরের মানুষের জন্য, একদম উন্মুক্তভাবে সবাই ইফতার করতে যায়। 2টো গেট আছে, 2টো গেটই খোলা থাকে, মানুষ পেছন দিক দিয়েও ঢোকে, সামনের দিক দিয়েও ঢোকে। তো আমি সামনের দিক দিয়ে ঢুকেছিলাম, পেছন দিক দিয়ে ঢুকিনি। এইরকম অলরেডি কি আপনার কাছে কি কোনো ভিডিও আছে? হ্যাঁ, ভিডিও আছে, এবং আমার নাম ধরে যে ফরমান জারি হয়েছে সেই ফরমানটাও আমার কাছে আছে। মানে কি ওটা কে লিখেছে? ওটা কে লিখেছে জানি না, এখানে লিখেছে আব্দুর রহমান, গেটে ঢুকতে পারবে না, বাড়ির কাছাকাছি মসজিদে নামাজ পড়বে ইওর নির্দেশ অনুযায়ী। মানে ওখানকার যিনি আধিকারিক আছে ওনার নির্দেশ অনুযায়ী। যাওয়ার আগে না যাওয়ার পরে এটা লিখেছে? না, যাওয়ার আগেই দেখছি এটা লেখা আছে। ও আচ্ছা আচ্ছা। আব্দুর রহমান বলতে কোন আব্দুর রহমান, সেটা কি করে বুঝলেন? আমাকে বলছে, আমাকে তো আটকেছে। আরো তো আব্দুর রহমান থাকতে পারে, সেটা আমি জানি, কিন্তু আমাকে আটকেছে। এর নামও যেহেতু আমার নাম আব্দুর রহমান, সেহেতু আমাকে আটকেছে, বলছে তোমাকে ঢুকতে পারো। সেটাই তো ওরা কেন জানলো? কারণ ওখানে আমি তো বহুদিন ধরে যাতায়াত করি। 2017 সাল থেকে ওখানে মসজিদ তৈরি হয়েছে, 2017 সাল থেকেই ওখানে মসজিদে নামাজ পড়তে যায়। এবার একটা জায়গা আমি যখন বারাবর যাব, তো সেখানে তো একটা মানুষের সঙ্গে তো আলাপ আলোচনা, বা সেই গার্ডগুলো একই গার্ড, তো সবাই তো একটা সবার সঙ্গে একটা পরিচিততা আছে। এবার সেই সূত্রে পরিচয়, সবাই চেনে মোটামুটি, ব্যাস এইটুকুই ব্যাপার। আপনার নাম? আপনি কোথায় জানিয়েছেন এই বিষয়টা? আমি এখন পর্যন্ত কোথাও জানাইনি, তো জানানোর চিন্তাভাবনা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো নিশ্চয়ই যে এরকম কেন ডিসক্রিমিনেশনটা কেন হলো। আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা আমি বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য অনুরোধ করব যে এইরকম একটা ডিসক্রিমিনেশন হবে কেন। কোনো দোষ ভুল যদিও করে থাকি, তো তার জন্য মসজিদে তো আটকাতে পারে না। আমার নাম আব্দুর রহমান, বাড়ি লস্করহাটি। তবে দেখছেন এই বিষয়টা, ব্যাপারটা হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই মসজিদে আটকানোর ক্ষমতা কারো নেই। যদি আপনার মনে হয় যে সেই ব্যক্তি সন্ত্রাসবাদী বা টেররিস্ট বা এরকম কিছু মসজিদে এসে ভাঙচুর করে বা মসজিদের কোনো ক্ষতি করে, সে বিষয় আলাদা, কিন্তু সাধারণ একজন ইমানদার মুসলমানকে কারোর মসজিদে আটকানোর ক্ষমতা নেই। যার কথা বলছেন যে আমাদের আধিকারিক অর্থাৎ মোহাম্মদ নাকি সাহেব, যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির এখন আপনার এক্সিকিউটিভ অফিসার, ইনি প্রায় 8 বছর একই পদে আসীন আছেন এই পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পদে। আমরা মনে করি একই পদে একইভাবে সরকারি পদে
থাকার পর ইনি পশ্চিমবঙ্গ হাজিদের সংখ্যা ইনি বাড়াতে পারেননি। আমরা দেখেছি 2011-12 সালে 11-12 হাজার করে হাজি হতো পশ্চিমবঙ্গ থেকে, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির কোটা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 20,000, সামান্য কম বেশি 20,000। সেখানে এই বছরে নাকি সাহেব যতদিন এসছে তারপর থেকে হাজির সংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে এই বছরে 4,900-র মতো হাজি পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে। এই বিষয়ে আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। নকি সাহেব আমাদের যে সমস্ত পশ্চিমবঙ্গ থেকে হাজি সাহেবরা হজের জন্য যাচ্ছেন, রফিকুল হারামাইন বলে একটা বই তাদেরকে দিচ্ছেন, যেই বইটা সম্পর্কে আমরা অবজেকশন জানিয়েছি। এই বইটা বিশেষ মাসলাকের এবং উপরে ভিত্তি করে বইটা লেখা আছে এবং ইনি হাজিদেরকে জোর করে এই বইটা চাপিয়ে দিচ্ছেন। এবং নকি সাহেব আমরা মনে করি একনায়কতন্ত্র সম্পূর্ণ চালাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উপরে। আমরা মনে করি নকি সাহেব নিজের দাম্ভিকতা বেতাজ বাদশা মনে করছেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। সেই জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা জানাতে চাই, উনি আপনার একজন আধিকারিক হয়ে একজন, এটা ইউপি না, এটা আসাম না, এটা অন্য উত্তরাখণ্ড না, যে মুসলমানদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে। এটা আমরা মনে করি একজন মুসলমান ভাইয়ের উপরে অত্যাচার করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির আধিকারিক মোহাম্মদ নাকি সাহেবের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সকলের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে অনুরোধ। এর আগে তো আরো অনেক সময় দেখা গেছে অনেক দুর্নীতি, অনেক কিছু কথা শোনা গিয়েছে। হ্যাঁ, আমরা শুনেছি, কিন্তু যথেষ্ট প্রমাণ আমাদের কাছে নেই, সেই বিষয়ে আমি বলতে পারবো না। কিন্তু পশ্চিম হজের কাজ করতে গিয়ে যে ফিল্ডে যে কাজগুলো আমি পেয়েছি সেইগুলো সম্পর্কেই আপনাদেরকে আমি বললাম। যেমন রফিকুল হারামাইন বইটা চেয়ারম্যান নিজে নির্দেশ দিয়েছেন বইটা বন্ধ করার জন্য, কিন্তু উনি একনায়কতন্ত্র চালানোর জন্য এই বইটাকে চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ মাসলাকের উপরে বইটা লেখা। বইটা যদি পুরোপুরি পরিপূর্ণভাবে পড়া হয় এবং আমল করা হয়, আমরা মনে করি তার ইমান চলে যাবে, এমন এমন কিছু লেখা আছে বইটার মধ্যে। আপনার নাম? আমার নাম খলিল মল্লিক। আমি হচ্ছি আপনার এই কলকাতারই একজন আদিবাসী সাধারণ নাগরিক।